আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর একে অনেকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কেন, কাক কাকই থাকে, কাক কখনো ময়ূর হতে পারে না। আমি তো ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতিই চেয়ে এসেছে, তাকে ভালোবেসেছি। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছিলাম না। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম কাব্য আহমেদ নী, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলে অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিনও আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার ব্যক্তিগত সব কথাই শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম, আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণকে ভালোবাসি কাউকে কখনো বলার সাহসই পাইনি। যখন ওকে মনের কথা বলতে যাবো ভাবতাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে ওর সাথে বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণের জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারিনি। তাহলে চলুন আপনাদেরকে অনেকদিন আগের কথা শুনিয়ে নিয়ে আসি। অনেকদিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করে কলেজের শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কি জন্য আমি জানি না। আমি স্বর্ণের কথা মতো কলেজের শেষে ওখানে গিয়ে ওয়েট করছিলাম ওর জন্য। তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে, আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর ভীত গলায় বললাম, আরে কে আপনি, আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। কারণ এটা যে ছিল স্বর্ণের কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম। তবে হঠাৎ মনে হলো স্বর্ণ বুঝে আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণকে বলতে লাগলাম, এই ফাজিলের বান্দনী ফাজিল, তোর ফাজলামো বন্ধ কর। এটা বলার জন্য কি আমাকে কেন ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামো নাতে কি? হ্যাঁ, কলেজের সব ছেলে ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা আমি ফাজলামি স্যার কি বা বলবো? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো কোনো খোটা